আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো নলা মাছ দিয়ে শালগম দিয়ে রান্না করা তরকারি। আর এটা কি দিয়ে কি মশলা দিয়ে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটা আপনারা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর কথা না বাড়িয়ে চলুন দেখি কি দিয়ে রান্না করলাম, কিভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। তিন মিনিট পরে এবার মাছটা কষানো হয়ে গেছে, মাছটা মুঠিয়ে রাখবো। এখন সবজিটা দিয়ে দিব। একদম ইজিলিভাবে রান্নাটা করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম কি কি মশলা দিয়ে কিভাবে রান্নাটা করলাম। ফুল ভিডিওটা আপনারা দেখবেন না টেনে, আর এরকম রান্না করে খাবেন। রান্না যারা করতে পারেন না, মেসে থাকেন, প্রবাসে থাকেন কি ঢাকা শহরে মেসে থাকেন, তারা রান্না করতে পারেন না, তাদের উপলক্ষ করে আমি বেশিরভাগ ভিডিওটা করি আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই দেখেন আমার ভিডিওগুলো, জানি ভালোবাসেন। যারা রান্না করতে পারেন না তারা শিখবেন। আমার ভিডিওতে অনেক কিছু শিখার আছে, দেখে শিখে রান্না করে খাবেন। অল্প তেল হালকা মশলা দিয়ে চুলার আঁচ কমিয়ে রান্না করি আর আপনাদের শেখানোর চেষ্টা করি। আপনারা অবশ্যই উপকৃত হবেন আমার ভিডিওটি দেখে, আর এরকম দেখে দেখে রান্না করে খাবেন। আমরা 5 মিনিট 7 মিনিটের একটা ভিডিও করি, 5-7 মিনিটে কিন্তু রান্নাটা হয়ে যায় না। রান্না করতে কমসে কম মিনিমাম আধা ঘন্টা সময় লাগে। আধা ঘন্টা একটা ভিডিও করলে আপনারা ধৈর্য ধরে দেখতে পারবেন না। তার জন্য আমি 10 মিনিট 20 মিনিটের 5 মিনিটের ব্রেক নিয়ে নিয়ে আপনাদের ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করি। তরকারিটা কষা হয়ে গেছে, আমি একটা একদম ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিলাম মাছটা। দিয়ে দিব ধনে পাতা। এখন আমি আরও 5 মিনিট রান্না করব। একবার ফুল দমে 5 মিনিট রান্না করলে আমার তরকারিটা হয়ে যাবে। আর আমি এটা থেকে কী দিলাম, কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে আপনারা দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আমার তরকারিটা রান্না হতে থাক, ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর, আমার রান্না করা হয়ে গেছে। আর রান্নাটা দেখেন, আলুও সিদ্ধ হয়ে গেছে, শালগম একটু নরম হয়ে গেছে। নতুন আলু আর নতুন তরকারি একদম নিমিশে গলে যায়। আর রান্নাটা কীরকম হলো আপনারা এরকম করে রান্না করবেন। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।